হ্যালো সবাইকে। শনিবার ১৭ তারিখ ছিল মাসির বাড়ির রটন্তী কালী পুজো। তো আর সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম মাসির বাড়ি। এখানে দেখো, বোন বানাচ্ছিল ঠাকুরের জন্য ভোগ, আর এখানে মেসো ফুল দিয়ে গেটটা সাজিয়ে নিচ্ছিল। এখানে মা দিদিরা মিলে বসে বানাচ্ছিল নাড়ু, আর আমি একটু বাড়িতে এসেছিলাম এই প্লাস্টিকের ফুলগুলো আনার জন্য। তারপরে আমাকে দিয়ে এসে মেসোরা চলে গেছিলো ঠাকুর আনতে। তারপরে এখানে ঠাকুর নিয়ে আসা হয়ে গেলে মাসি মাকে বরণ করে নিচ্ছিল, কারণ ঠাকুর বাড়িতে ঢোকানোর আগে বরণ করে নিতে হয়। বরণ করা হয়ে গেলে মামারা মাকে ছাদে নিয়ে গেছিলো, যেখানে পুজোটা হবে। আমিও রেডি হয়ে যাচ্ছিলাম ছাদে। ছাদে এক সাইডে হয়েছিল রান্না, যেখানে রান্না হওয়ার পর কিন্তু লোকজন বসে খাবে, আর এক সাইডে প্যান্ডেল করে ওখানে মায়ের পুজোর জোগাড় করা হয়েছিল। জায়গাটা কিন্তু ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এখানে মেসো মায়ের হাতে মুন্ডমালা পরিয়ে দিচ্ছিল, আর মাসি আগে থেকে ১০৮টা প্রদীপের স্ট্যান্ডটা রেডি করে রাখছিল। তারপরে ১০টার দিকে কিন্তু পুরোহিতরা চলে এসেছিল। পুরোহিতরা এখানে এসে মাকে মালা পরিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছিল, কারণ ১২টা থেকে যেহেতু অমাবস্যা লেগেছিল, সেই জন্য পুজোটা একটু দেরি করেই শুরু হয়েছিল। তারপরে এখানে ১২টার পর অমাবস্যা লাগতে কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো। আর এখানে দিদা বসে বসে বেলপাতা ছাড়াচ্ছিল, কারণ বেলপাতা লাগবে যজ্ঞতে। তারপরে ১২টা ১২:৩০টার দিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়ে গেছিলাম। রাতে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ভাই আর আমি এখানে বসে বসে পুজো দেখছিলাম। পুজো শুরু হয়ে গেছিলো ১২টার দিকে। তারপরে মাসির যেহেতু মানসিক ছিল, সেই জন্য মাসি এখানে রাতে স্নান করে দণ্ডি কাটছিল। মাসির মানসিক ছিল যে মাসি ১১বার দণ্ডি কাটবে, তাই এখানে মাসি রাতে স্নান করে দণ্ডি কেটে নিচ্ছিল। দণ্ডি কাটার পর সবাই মিলে বসে পড়েছিল অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে শুরু হয়ে গেছিল আরতি। আরতি শেষে এখানে সবাই মিলে ১০৮টা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিল। তারপর আমি একটু খেয়ে নিয়েছিলাম চা, আর এখানে পুরোহিত যজ্ঞের ব্যবস্থা করছিল। তারপরে শুরু হয়ে গেছিল যজ্ঞ। যজ্ঞ কিন্তু বেশ ভালোই লাগে, শীতকালে এই যজ্ঞের তাপটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে এখানে মায়ের বরণ করে নিচ্ছিল। এই কালী পুজোর এটাই নিয়ম যে ভোর হওয়ার আগে আগে মায়ের বিসর্জন করতে হয়, তাই এখানে সবাই মিলে মায়ের নাম করে মাকে বিসর্জন দিচ্ছিল। তারপরে এখানে বরণ করা হয়ে গেলে মামারা মিলে মাকে নিচে নামিয়ে নিয়েছিল বিসর্জনের জন্য। এখানে সবাই মিলে মাকে ভালোভাবে নমস্কার করে, যাতে মা পরের বছর আবার আসতে পারে, সেই মনস্কামনা জানিয়ে এখানে মাকে বিদায় করছিল। অবশ্যই একটু যেহেতু দেরিতেই শুরু হয়েছিল, তাই পুজোটা শেষ করতেও একটু দেরি হয়ে গেছিলো, তাই বাইরের দিকে একটু আলো মতো ফুটে গেছিলো। তাই সবাই মিলে এখানে আগে মায়ের বিসর্জনটা দিয়ে নিচ্ছিল। এখানে রাতে কিন্তু, মানে রাতে না, ভোরের দিকে মামা আর মেসোরাই কিন্তু জলে নেমেছিল। তারপরে এখানে দেখো, মাকে ৭ পাক ঘুরিয়ে মাকে বিসর্জন দেওয়া হচ্ছিল। মায়ের বিসর্জন দেওয়া হয়ে গেলে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। ভোর ৬টার দিকে এসে ঘুমিয়েছিলাম। পরের দিন সকালবেলা এখানে দুপুরের রান্নার জোগাড় হচ্ছিল। দুপুরের মেনুতে ছিল ডাল, আলু ভাজা আর মাটন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।